বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 104 পৃষ্ঠার সমাধান করব। আজকের সমাধানটি সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা সমাধানটি বুঝবে না, যেহেতু আজকের ক্লাসটি সৃজনশীল। এখানে আজকে যেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে ব্যবহার দেখো নিজের আলোচনা করে নিজের চোখে টুকে নাও। কোনো প্রযুক্তিতে এগুলো ব্যবহার করা হয়। এখন প্রথমত আমরা যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এই সরল যন্ত্রের ব্যবহার। সরল যন্ত্র কী এবং সরল যন্ত্রের ব্যবহার আমাদের জানতে হবে। সরল যন্ত্র কয়টি ও কী কী সেটা আমাদের জানতে হবে। তো আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে থাকি। তো এখানে 6টি যন্ত্রকে একত্রে সরল যন্ত্র বলা হয়। তো আমরা চলো সরল যন্ত্র সম্পর্কে জেনে তারপর আমরা ছকটি পূরণ করব। পদার্থবিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র ব্যবস্থা যা বলের দিক অথবা পরিমাণ পরিবর্তন করে, সাধারণভাবে বলা যায় সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বল বৃদ্ধি করার ব্যবস্থাকে সরল যন্ত্র বলে। এটা হচ্ছে সরল যন্ত্রের একটি সংজ্ঞা। সরল যন্ত্র 6 প্রকার। 1 নম্বরে দেখতে পাচ্ছ আন্তঃতল, 2 নম্বরে চাকা অক্ষদণ্ড অথবা লিভার, 4 নম্বর কপিকল, 6 নম্বর ফানেল অথবা গোস এবং 7 নম্বর স্ক্রু। তো এই 6টি হচ্ছে সরল যন্ত্র। তো এখন আমরা সরল যন্ত্রের প্রত্যেকটি বিষয় জানব। চলো, এখানে দেখো সরল যন্ত্রের মধ্যে রয়েছে লিভার। তো আমরা লিভার হচ্ছে যে এখানে কেচি, ওজন পরিমাপক, এক্সকাভেটর ইত্যাদি। তো চলো আমরা এখন লিভার সম্পর্কে প্র্যাকটিক্যালি জেনে নেই। আসলে লিভার দ্বারা আমরা কি কি কাজ করতে পারি সহজে সেগুলো জানব। এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি এই পাথরটাকে ওঠাচ্ছে একটি গাছ দ্বারা, মানে একটা লাঠি দ্বারা। তো এই ব্যক্তিটি খালি হাতে এই পাথরটি ওঠাতে পারবে না, যার কারণে সে লাঠিটা ব্যবহার করেছে। তো লাঠিটা এই নিচে লাগিয়ে এই পাথরটি গড়িয়ে নিচ্ছে। তাহলে এই লাঠিটি কী হিসেবে ব্যবহার হবে? লিভার হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা লিভার কি শক্তি যোগায়। হ্যাঁ, তাহলে কি লিভার ব্যবহার হয় শক্তি যোগানোর জন্য এবং কাজকে সহজ করার জন্য। এখন চলো আমরা লিভারের উদাহরণগুলো দেখে নিই। এখানে দেখো এই 5 কেজি একটি বস্তু, এখানে বাম পাশে 100 কেজির একটি বস্তু। তাহলে আমরা 5 কেজি দিয়ে 100 কেজিকে তুলতে পারতেছি। তো কিভাবে? এই যে এই একটি কাঠের টুকরো ব্যবহার করে। তো এই কাঠের টুকরো এখান থেকে এই নিচে এতটুকু জায়গার মধ্যে কোনো কি নাই, খালি একদম। আর তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটি স্তম্ভ রয়েছে ছোট করে। তো আমরা এই 5 কেজি ধারা 100 কেজিকে কী করতে পারবো? তুলতে পারবো এই লিভারটি ব্যবহার করে। এতটুকু লম্বা একটি কাঠের টুকরো ব্যবহার করে। তখন এই কাঠের টুকরোটি লিভার হিসেবে ব্যবহার হবে এই 100 কেজিকে তোলার জন্য সহজভাবে। তো তোমরা এই হচ্ছে লিভারের কাজ। কেচি লিভারের একটি উদাহরণ। কেচি দিয়ে কাপড় কাটা যায়। এই হাতুড়ির যে কাঠের অংশটা এটা লিভার হিসেবে কাজ করবে। তো যখন আমরা বাড়ি দিই তখন ওজন হয়ে যায়। তো এটাও একটা লিভারের উদাহরণ। এখানে দেখতে পাচ্ছ একটি ময়লার ট্রলি। তো এখানে আমরা যেখানে ধরে এই ট্রলিটা চালাই, তো ওইটা একটা হাতল হিসেবে ব্যবহার হয়, শক্তি যোগায়। এখন আমরা জানবো হেলানো তল সম্পর্কে। তো গাড়ি, জাহাজ, বিমান, রকেট, পণ্য উৎপাদনকারী যন্ত্র ইত্যাদিতে হেলানো তল ব্যবহার করা হয়। রাস্তা তৈরিতে, তারপর সিঁড়ি তৈরিতে। এখন আমরা হেলানো তল সম্পর্কে জানব। এখানে দেখো এই ব্যক্তিটি এখানে বালু তুলতেছে একটা ছোট গাড়ি দিয়ে, 1 চাকা গাড়ি দিয়ে। তো এই যে আমরা এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে যেই তলটা ব্যবহার করেছি হেলানো তল, এটাই হচ্ছে যে হেলানো তলের একটা উদাহরণ। তো আমরা হেলানো তলটা কেন ব্যবহার করি? উপরে উঠতে, সিঁড়িতে উঠতে, বা বিমানও ব্যবহার করি, যাতে বিমানটা বাতাস সেট করে যেতে পারে। এবং গাড়িতেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়, জাহাজেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়। এই যে উপর থেকে নিচে একটু ঢালু করা হচ্ছে হেলানো তল, সমতল একটি তল তৈরি করা আর কি। হেলানো তলটা তৈরি করা হয় যাতে গাড়ি উপর দিয়ে করতে পারে, যেমন রাস্তার মধ্যে। হ্যাঁ, তো রাস্তা এরকম হেলানো তলটা মূলত এরকম থাকবে, নিচ থেকে উপরে ওঠার জন্য হেলানো তল
ব্যবহার করা হয়। এ থেকে বি পর্যন্ত, এখানে এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটি হেলানো তল, এই যে এ থেকে বি পর্যন্ত। এখানে দেখো যুদ্ধের বিমানগুলো সুচালো, এই যে সামনের অংশটুকু সুচালো, তো হেলানো তলের এখানে ব্যবহার রয়েছে যাতে বাতাস সহজে ছড়িয়ে বাতাসের মাঝখান দিয়ে যাতে বিমানটা চলে যেতে পারে, বাতাস যাতে তার বিমানে বাধা সৃষ্টি না করে, যার কারণে হেলানো তল সুচালো করে বিমান তৈরি করা হয় সামনের অংশটুকু। তো গাড়িও এরকম দেখতে পারো তোমরা, জাহাজের যে তলটা ব্যবহার করা হয় সেখানেও হেলানো করে তলটা ব্যবহার করা হয়, তৈরি করা হয়। এখানে দেখো জাহাজের নকশার মধ্যেও হেলানো তল থাকে, নাহলে জাহাজ পানি সরিয়ে যেতে পারবে না, পানির যাতে বাধা না হয়, তাহলে সুচালু হেলানো তল ব্যবহার করা হয়। এখানে হেলানো তলের নকশাটা শুধু ব্যবহার করা হয়, তোমরা মনে রাখবা যে নকশাটা শুধু ব্যবহার করা হয়। এখন এখানে দেখো স্ক্রু রয়েছে, তো স্ক্রু একটি সরল যন্ত্র। তুলা যন্ত্রে স্ক্রু গজ ও শালির যন্ত্রে ইত্যাদিতে স্ক্রু ব্যবহার হয়। তো স্ক্রু একটি সরল যন্ত্র। এখন চলো আমরা স্ক্রু দেখে আসি কোথায় কোথায় পাওয়া যায়, কোন যন্ত্রে ব্যবহার হয় সেটা দেখবো। এখন এখানে একটি স্ক্রু গজ দেখা যাচ্ছে, এখানে স্ক্রু ব্যবহার করা হয়। স্ক্রুটা তোমাদের এই যে জুম করে দেখানো হয়েছে। তো স্ক্রু গজের মধ্যে অবশ্যই স্ক্রু ব্যবহার করা হয়। তো তুলা যন্ত্রের মধ্যে স্ক্রু ব্যবহার করা হয়। তুলা যন্ত্র মূলত ক্ষুদ্র পরিমাপক, মানে ওজন করার পরিমাপক। তো এখানে স্ক্রু ব্যবহার করা হয় মাঝখানে, তো এখানেও স্ক্রু ব্যবহার করা হয় তুলা যন্ত্রে, অর্থাৎ ওজন পরিমাপ করার জন্য। এখন আমরা চাকা ও অক্ষদণ্ড দেখব। ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, বিমানের চাকা তৈরিতে ইত্যাদিতে চাকা এবং অক্ষদণ্ড ব্যবহার হয়। এখন আমরা চাকা এবং অক্ষদণ্ড সম্পর্কে ধারণা নিব। চাকা দেখো মূলত গোল হয়, যেমন তো চাকা তো গোলাকার হবে, এবং গাড়ির চাকা বলো, বিমানের চাকা বলো, তো এগুলো গোলই হয়। তো ঘোড়ার গাড়ির চাকাও গোল হবে। এখানে যে মাঝখানে নীল যে দণ্ডটা, এটা হচ্ছে অক্ষদণ্ড। এখানে অক্ষদণ্ড দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে চাকাটা যে এখানে ঘুরে, তো চাকার মাঝখানে যে লাঠিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অক্ষদণ্ড। এখানে দেখো কবিগল হলো কূপ থেকে পানি তুলতে ক্রেন, জাহাজ এবং গাড়ি, সমুদ্র বন্দর ও ইত্যাদিতে কবিগল ব্যবহার হয়। এখন আমরা কবিগল সম্পর্কে ধারণা নিব। এই হচ্ছে যে কবিকলের চিত্র। তো কবিকল দ্বারা আমরা কূপ থেকে পানি তুলতাম, বা কূপ থেকে মাটি তোলা যায়, যে যখন আমরা কূপ খনন করি তখন মাটি তুলি কবিকল দিয়ে। এটা মূলত কবিকলের একটি চিত্র। তো আমরা কবিকল দিয়ে বিভিন্ন ধরনের ভারী ওজন জিনিস, মাল, মানে উপরে তুলতে পারি, নিচে নামাইতে পারি, জাহাজে থেকে, বড় গাড়ি থেকে মাল, মানে যে কোনো বস্তু, ওজন বস্তু ওঠানামা করা যায় এই ধরনের কবিকল দ্বারা। তো আমরা লিভার, হেলানো তল, স্ক্রু, চাকা, অক্ষদণ্ড সম্পর্কে জেনেছি, কবিকল সম্পর্কে জেনেছি। এখন আমরা ফাল সম্পর্কে জানবো। ফাল কোথায় ব্যবহার করা হয়। তো তীর, ধনুক, জমি চাষ, কাপড় সেলাই ইত্যাদি, কূপ খনন এবং এক্সকাভেটর ইত্যাদিতে ফাল ব্যবহার হয়। তো ফাল কাকে বলে সেটাও তো তোমরা জেনেছ। তো চলো আমরা ফাল সম্পর্কে জেনে আসি। এখানে দেখো সুইগুলো, এই সুইগুলোতে দ্বারা আমরা কাপড় সেলাই করতে পারি। তো এখানে সুইয়ের যে মাথাটা সেটা থাকে সুচালো মূলত, তো এই সুচালো অংশটাই হচ্ছে যে ফাল। তো আমরা এই ফালগুলো ব্যবহার করি বিভিন্ন এক্সকাভেটারে। সুচালো লোহা এক্সকাভেটারে যেটা দিয়ে মাটি তুলি ওটা সুচালো থাকে। এখানে দেখো এই নাঙ্গলের এই যে নিচের যে অংশটা মাটিতে প্রবেশ করে, ফলক বা ফলা, সেটা হচ্ছে ফাল, অর্থাৎ সুচালো। ফালটা সুচালো হবে, মানে যাতে মাটিতে প্রবেশ করতে পারে। তো এই পদ্ধতিটি হচ্ছে যে ফাল, এবং আমরা সুইকেও ফাল বলতে পারি। এখানে দেখো এই যে এক্সকাভেটর, তো এক্সকাভেটর দিয়ে মাটি আমরা খনন করি। তো এক্সকাভেটরের যেটা দিয়ে আমরা মাটি খনন করি, মাথাটা দেখো সুচালো, লোহার সুচালো অংশ। তো সুচালো করা হয়, এটাই হচ্ছে যে ফালের নকশা। তো ফাল মনে রাখবা, যেটা সুচালো ওই জিনিসটাই হচ্ছে সুই, নাঙ্গলের বা যে কোনো আমরা খন্তি বলি, যে মাটি খনন করা যায়, এগুলো সবই ফালের উদাহরণ। এখানে দুইটি ছক আছে, আমরা তো এখন প্রথম ছকটা আমরা পূরণ করলাম, এখন আমরা দ্বিতীয় নিচের ছকটি পূরণ করব। নিচে একটি ছক রয়েছে, তো
তো শখটি পূরণ করার আগে আমরা একটু পড়ে নেই। এখানে দেখো, আবার আগের আলোচনায় ফিরে আসা যাক। তোমরা তো বিভিন্ন পেশাজীবী কি কি যন্ত্র ব্যবহার করেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছ। এখন ভেবে দেখো তোমরা যে পেশাজীবীর যন্ত্রপাতির কথা উপরের ছকে লিখেছো তার মধ্যে কি সরল যন্ত্রের ব্যবহার আছে? এর মধ্যে কোনটা কোন ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকে লেখো। লেখা হয়ে গেলে ক্লাসের বাকিদের কাছ থেকে শুনে তারা কি লিখেছে তুমিও যুক্তি সহ নিজের মতামত সবাইকে জানাও। এখন আমরা ছকটি পূরণ করতে হবে। যেহেতু তোমরা এই সরল যন্ত্র সম্পর্কে ধারণা পেয়েছ, তাহলে তোমরা অবশ্যই এই ছকটি পূরণ করতে খুব সহজ হবে। এখানে দেখো, কেচি, হাতুড়ি, ময়লা ফেরানোর জন্য এক চাকা গাড়ি, ময়লার এক চাকা গাড়িগুলো আর কি, এগুলো লিভার লাগানো আছে, কাজ করে। তারপর কপিকল, ক্রেনে কপিকলে ব্যবহার করা হয়। হেলানো তল মানে কাঠের পাত বা লোহার পাত দিয়ে আমরা হেলানো তল ব্যবহার করে ছাদে ওঠার জন্য ব্যবহার করতে পারি। তো এটা আমরা চলো এই কাঠের পাত হেলানো তল হিসেবে কীভাবে ব্যবহার করি সেটা দেখে নিই। এখানে দেখো, এই ব্যক্তিটি এখানে বালু তুলতেছে একটা ছোট গাড়ি দিয়ে, এক চাকা গাড়ি দিয়ে। তো এই যে আমরা এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে যেই তলটা ব্যবহার করেছি হেলানো তল, এটাই হচ্ছে যে হেলানো তলের একটা উদাহরণ। তো আমরা হেলানো তলটা কেন ব্যবহার করি? উপরে উঠতে, সিঁড়িতে উঠতে, বা বিমানেও ব্যবহার করি, যাতে বিমানটা বাতাস সেট করে যেতে পারে, বা এবং গাড়িতেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়, জাহাজেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়। এখন আমরা চাকা, ওই যে ঠেলা গাড়িতে আমরা চাকা ব্যবহার করি, দেখো ঘোড়ার গাড়িতে আমরা চাকা ব্যবহার করি, এবং ফাল, নাঙ্গলেও সুই ব্যবহার করি, সেটা তো আমরা একটু আগে দেখলে। তো স্ক্রু গজ কোথায় ব্যবহার করি সেটা তোমরা দেখলে। স্ক্রু গজ আমরা স্ক্রুতে পড়বে, বা শার্লির যন্ত্র স্ক্রুর মধ্যে পড়বে, তবে একটু ব্যতিক্রম আছে শার্লির যন্ত্রটা। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি নিত্য নতুন সৃজনশীল ক্লাস পেতে। ধন্যবাদ সকলকে। এখানে দেখো, গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় আমরা একটা হাতল ব্যবহার করি, এটাও একটা লিভার হিসেবে কাজ করে, এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কাজকে সহজ করার জন্য আমরা লিভার ব্যবহার করে থাকি।